আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব কোরিয়ান যুক্ত স্বরবর্ণ ও যুক্ত ব্যঞ্জনবর্ণ। কোরিয়ান ভাষায় যুক্ত স্বরবর্ণ 11টি এবং যুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি। প্রথম যে যুক্ত স্বরবর্ণগুলো আছে সেগুলো হচ্ছে এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওই, উয়, উয়ে, উই, উই। দেখেন, এখানে আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে এ। এটা লিখতে হলে প্রথমে আপনাকে অ লিখতে হবে। যেমন আমরা লিখেছি অ হচ্ছে এ, এটা হচ্ছে অ। তারপরে অ লেখার পরে জাস্ট সামনে একটা টান দিবেন, হয়ে যাবে এ। তারপরে আছে ইয়ে। ঠিক আগের মতো আমরা এটাকে পড়েছিলাম ও, আমরা এখন ইও, এটা হচ্ছে ইও। ইওর সামনে একটা টান দিবেন, হয়ে যাবে ইয়ে। তারপর আছে এ। এ লিখতে হলে আপনারা প্রথমে অ লিখবেন। আপনারা তো সবাই জানেন অ কিভাবে লিখতে হয়। অ লিখবেন, অ লিখার পরে সামনে একটা টান দিবেন, হয়ে গেল এ। এরপরে আবার সেম আগের মতো ও, ওর পরে এটা হচ্ছে ইও। ইওর সামনে টান দিলে হয়ে যাবে ইয়ে। তারপরে আবার, তাহলে দেখুন অ দিয়ে, এই যে অবর্ণ দিয়ে আপনারা কয়টা শিখলেন? অবর্ণ দিয়ে শিখলেন একটা, দুইটা, তিনটা, চারটা। শুধুমাত্র অবর্ণ দিয়ে আপনারা 4টি যুক্ত স্বরবর্ণ শিখলেন। তারপরে আছে উ বর্ণ দিয়ে, ও বর্ণ। এই বর্ণটা হচ্ছে ও, আমরা আগে পড়েছি ও। ওর সাথে এই যে এটা হচ্ছে আ, ও আ। ঠিক আগের মতো আবার ও লিখবেন, ওর সাথে, ওর সাথে কি দিবেন? এ, ও, এ। এবং এই যুক্ত স্বরবর্ণটি আমরা আগেই শিখেছি, এই যে এটাকে বলে এ, ও এ। তারপরে আছে আবার ও আছে, ওর সাথে রস্বই আছে। আমরা যখন স্বরবর্ণ শিখেছিলাম তখন শিখেছি এই একটান মানে রস্বই। তো রস্বই আগে ও আছে, ও রস্বই, ও ই, ও ই। তারপরে আবার আছে এর উ, রস্বাউ। এটা আমরা পড়েছি রস্বাউ। রস্বাউর সাথে ও দেওয়া আছে, উ অ। উয়োর পরে আবার রস্বাউ দিয়ে আরেকটা আছে, এই যে এখানে, এটা হচ্ছে এই যে রস্বাউ, রস্বাউর সাথে ই যোগ হবে, উই, উই। এই যে এখানে লেখা আছে উই। তারপরে আছে আবার আগের মতো বলেছিলাম আপনাদেরকে, শুধুমাত্র সোজা টান হলে এটা হবে দীর্ঘাউ। এই যে এখানে আছে দীর্ঘাউ, সাথে ই যোগ আছে, এই যে দীর্ঘাউ সাথে ই, উই, উ, ই, উই। দেখেন, আপনারা যদি স্বরবর্ণগুলো পারেন তাহলে অবশ্যই যুক্ত বর্ণগুলোও আপনারা পারবেন। ঠিক স্বরবর্ণের মতোই, জাস্ট সামনে এবং সামনে অথবা পিছনে আরেকটি স্বরবর্ণ যোগ হয়েছে। আপনারা কয়েকবার এই যুক্ত স্বরবর্ণগুলো পড়বেন এবং যখনই আপনারা পড়বেন সাথে সাথে লিখবেন। যখন লিখবেন আপনারা লেখার সাথে সাথে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন এবং অক্ষরগুলোর সাথে খুব দ্রুত পরিচিত হবেন। তাহলে আমরা এবার তাহলে আমরা এবার যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে আলোচনা করি। এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণ মাত্র 5টি। যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। এই 5টি বর্ণ হলো, এই যে এই বর্ণটিকে আমরা পড়েছিলাম গিয়ক। এখানে 2টা গিয়ক। এটাকে পড়েছিলাম দ্বিগত, এখানে আছে 2টা দ্বিগত। এটাকে পড়েছিলাম বিউফ, এখানে 2টা বিউফ আছে। এখানে এটা পড়েছিলাম সিয়ত, 2টা সিয়ত। এটা জিয়ত। তো আমরা কি পেলাম? 2টা গিয়ক, 2টা দ্বিগত, 2টা বিউফ, 2টা সিয়ত এবং 2টা জিয়ত। তো এইগুলাকে আমরা বলবো সাংগিয়ক, সাংদ্বিগত, সাংবিউফ, সাংসিয়ত ও সাংজিয়ত। এই সাংগিয়ককে আমরা উচ্চারণ করব ক, এবং সাংদ্বিগতকে ত, সাংবিয়ককে প এবং সাংসিয়তকে উচ্চারণ করব স এবং
সাং জিউত। জিউতকে আমরা উচ্চারণ করি বর্গাৎ জ, কিন্তু যখন সাং জিউত হবে তখন আমরা উচ্চারণ করব চ।